চাল গুঁড়ো করা বা চাল বাটার ঝামেলা ছাড়াই বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়েই পারফেক্ট চিতই পিঠার রেসিপি নিয়ে আজ চলে এসেছি। কিছু টিপস আছে, এই টিপস ফলো করলেই কিন্তু চিতই পিঠাগুলো একেবারে ফুলকো ফুলকো হবে আর জালিদার হবে। মাত্র 2টি উপকরণ দিয়েই আজ ফুলকো জালিদার আর নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি শেয়ার করছি। এতটা ফুলকো হয়েছিল চিতই পিঠাগুলো যে আমি আর দুধে না ভিজিয়ে পারলামই না। কয়েকটা পিঠে আমি খুব ভালোভাবে দুধে ভিজিয়ে দিলাম, আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা পিঠা হবে এরকম জালিদার। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে বাজার থেকে কেনা চালের গুঁড়ো। আমি এখানে একটা ছোট বাটি মাপ করে নিয়েছি, সেই বাটির 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি যেই বাটি মেপে চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মেপেই আমি এখানে 1 বাটি জল নিয়ে নিচ্ছি। এই জলটা কিন্তু উষ্ণ গরম হতে হবে, যেন 10 থেকে 15 সেকেন্ডের মতো আঙুল চুবিয়ে রাখা যায় এরকম গরম হতে হবে। আর 2 বাটি চালের গুঁড়োর জন্য আমি এখানে 2 বাটি উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। এবার আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে জলটা মিশিয়ে নেব। যেহেতু আমি এই চালের গুঁড়োটা বাজার থেকে কিনে এনেছি, সেই জন্য চালের গুঁড়োটা কিন্তু একেবারেই শুকনো ছিল, তাই জলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। জলটা মিশিয়ে নিতে নিতে মনে হলো যে আরও একটু জল লাগবে, সেই জন্য আমি এখানে আরও হাফ বাটি জল এখানে মিশিয়ে নিলাম। এখন আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার যেহেতু চিতই পিঠাগুলো আমি দুধে ভেজাবো, সেই জন্য আমি বেশ কিছুটা দুধ রেডি করে নিচ্ছি। প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর নিয়ে নিলাম 1 লিটার দুধ। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবার দুধটা হালকা গরম হয়ে আসলে আমি এখান থেকে এরকম 2 চামচ দুধ সরিয়ে রাখবো সাইডে, একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আমি এখানে দুধটা দেওয়ার আগে কড়াইতে একটু জল দিয়েছিলাম, যাতে কড়াইয়ের তলায় দুধটা লেগে না যায়। এখন যে দুধটা তুলে রেখেছিলাম বাটিতে, সেই দুধের মধ্যে আমি 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সাইডে রাখবো। এবার দুধটা খুব ভালো করে জাল করে নেওয়ার পর, বেশি ঘন করে নেওয়ার কোনো দরকার নেই, ভালোভাবে জাল করে নেওয়ার পর একটু কমে আসলে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম বাটিতে, সেই দুধটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম কারণ আমি এই যে গরম দুধের মধ্যে খেজুরের গুড় মেশাবো, যাতে দুধটা কেটে না যায়। আগে যদি একটু চিনি দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেজুরের গুড় মেশালে দুধটা একেবারেই কেটে যাবে না। এখন গুড়টা খুব ভালোভাবে গুলে গেছে দুধের সাথে, আর দুধটাও খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য যদি সামান্য একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আপনারা চাইলে কিন্তু লবণটা নাও দিতে পারেন। এখন লবণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এভাবে দুধটা ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। এবার যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম, সেই ব্যাটারটা আমি একটু ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলে উঠেছে চালের গুঁড়োটা। যেহেতু শুকনো চালের গুঁড়ো ছিল, সেই জন্য কিন্তু রেস্টে রাখার ফলে অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি এই মিশ্রণটা একটা মিক্সিং জারে তুলে নেব। অর্ধেকটা পরিমাণে মিশ্রণ আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। 1 মিনিট ধরে আমি এই মিশ্রণটা পেস্ট করে নিয়েছি। দেখুন এখন কতটা পাতলা হয়ে গেছে আর একেবারে মসৃণ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এই মিশ্রণটা পেস্ট করার সময় হাফ কাপ মতো জল দিয়ে পেস্ট করেছি। এখন মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে আগের তুলনায়, আর আমি যতটা জল এখানে মেশাচ্ছি পুরো জলটাই কিন্তু উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আরও হাফ বাটি জল মিশিয়ে নিয়ে আবারও আমি জলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা যতটা ভালোভাবে করা হবে, পিঠেগুলো কিন্তু সবগুলোই খুব ভালোভাবে রেডি হবে। এখন আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পিঠেটা একেবারে নরম হওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম।
ময়দাটা দিলে কিন্তু পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হবে, সেই জন্য ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা শক্ত পিঠা পছন্দ করেন তাদের এই ময়দাটা মেশানোর দরকার নেই। এখন খুব ভালো করে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি, একদম পারফেক্ট মিশ্রণ রেডি হয়ে গেছে। আর মিশ্রণটা দেখুন একেবারেই মোটা নয় আর একেবারে পাতলা নয়। হাতার উল্টো সাইড একটু দেখিয়ে দিলাম, একটা পাতলা লেয়ার পড়েছে। এরকমই ঘনত্বের ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবার আমি একটা বাটিতে 2 চামচ তেল আর 1 চামচ জল নিয়ে নিলাম। খুব ভালো করে একটা চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। অনবরত 1 মিনিটের মতন ফেটানোর পর তেল আর জল অনেকটাই এরকম হয়ে যাবে। তখন বুঝে নিতে হবে যে মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এখানে একটা বেগুনের বোটা নিয়ে নিলাম এই তেলের মধ্যে। এবার আগে থেকে আমি এরকম একটা ছাঁচ গ্যাসের ওপর গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর ওই বেগুনের বোটায় তেল জলের মিশ্রণটা নিয়ে খুব ভালো করে এই মোল্ডগুলোতে মাখিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একেবারে হাইতে আছে। হাইতে রেখে অল্প অল্প করে আমি ব্যাটার এভাবে সবগুলো মোল্ডের মধ্যে ঢেলে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখতে হবে। আর ব্যাটার দেওয়ার আগে ছাঁচটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন সব মোল্ডে আমি একই রকমভাবে ব্যাটার দিয়ে নিলাম। তারপরে 5 সেকেন্ড অপেক্ষা করে ঢাকনাটা বন্ধ করে দেব। আর ঢাকনা বন্ধ করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে 2 মিনিট অপেক্ষা করব। এখন দেখাচ্ছি 2 মিনিট পর। দেখুন আপনারা যে প্রত্যেকটা পিঠে কিন্তু একেবারে ফুলকো হয়েছে। এখন আমি একটা চাকু নিয়ে নিয়েছি আর এই চাকু দিয়ে একটা সাইডে এরকম খোঁচা দিতেই কিন্তু খুব সহজেই পিঠেগুলো উঠে যাচ্ছে। আর পারফেক্টভাবে পিঠে তৈরি হলে কিন্তু এরকমভাবেই উঠে আসবে খুব সহজেই। দেখাচ্ছি একটা পিঠে যে কতটা জালিদার আর ফুলকো হয়েছে। আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে পিঠেগুলো প্রত্যেকটা কিন্তু কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। সবাই কিন্তু চিতই পিঠা বানাতে পারে না, আর বানাতে পারলেও পারফেক্টভাবে রেডি হয় না। প্রত্যেকটা পিঠে হবে নরম তুলতুলে আর জালিদার, তার সঙ্গে তো ফুলকো হবেই। ভেতরটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা জালিদার হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। গরমাগরম জালিদার চিতই পিঠা খেজুরের গুড়ের সাথে কিন্তু একেবারে জমে উঠবে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, প্রত্যেকটা পিঠে আপনাদের এরকম ফুলকো হবে আর জালিদার হবে, গ্যারান্টি সহকারে বলছি। একেবারে নরম তুলতুলে হবে প্রত্যেকটা পিঠে, ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না। যারা নরম তুলতুলে পিঠে তো পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম পিঠে ভেজাবার জন্য, সেই দুধটা হালকা করে একটু গরম করে নিয়েছি। আর এইভাবে গরমাগরম পিঠেগুলো আমি ওই উষ্ণ গরম দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর পিঠের উল্টো সাইডগুলো একটু দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর রেডি হয়েছে। আমি এরকম দুধের মধ্যে বেশ কিছুটা পিঠে ছেড়ে দিয়েছি। আর এখন আমি সারা রাত এভাবে দুধের মধ্যে ভিজতে রেখে দেব। পরদিন সকালবেলা আমি দেখাবো যে কতটা সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আমি পিঠেগুলো ছেড়ে দেওয়ার পর দুধটা একটু টকবক করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এভাবে ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছি। তারপর দেখাচ্ছি পরদিন সকালবেলা কতটা সুন্দরভাবে দুধটা পিঠের মধ্যে ঢুকে গেছে আর একেবারে পিঠেগুলো নরম তুলতুলে হয়ে গেছে। খেতে কিন্তু এই পিঠে অসাধারণ হয়। আপনারা একবার বানিয়ে দেখুন, এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না। কতটা সুন্দর হয় আর পিঠেগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে। আর পিঠে যদি পারফেক্টভাবে রেডি না হয় তাহলে কিন্তু দুধে ভেজানোর পর এই পিঠেগুলো শক্ত হয়ে যায়। সেই জন্য একবার হলেও এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে আর সবাইকে আপনারা খাইয়ে খুশি করে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।